হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার অ্যাডোবি আফটার ইফেক্টস টিউটোরিয়াল। আমি এমএসপি লিমন। আজকের টিউটোরিয়ালে আমি যে ইফেক্টটা দেখাবো সেটা অলরেডি আপনারা ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা ভিডিও কোপাইলটের সেইবার ইফেক্টটা অ্যাপ্লাই করে টেক্সট বা লোগোর মধ্যে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন, অ্যানিমেশন করতে পারেন, সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডোবি আফটার ইফেক্টসে চলে আসলাম। এখানে প্রথমে আমাকে দুইটা রিসোর্স ইম্পোর্ট করতে হবে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বিজি আর একটা হচ্ছে টেক্সচার। এই ব্যাকগ্রাউন্ড বিজিটা আমি ইউটিউব থেকে ডাউনলোড করে রেখেছি। আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমার টাইমলাইনে নিয়ে আসলাম। দেখুন এখানে একটা ভিডিও ইফেক্ট আমি ইউটিউব থেকে ডাউনলোড করে রেখেছিলাম, সেটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাপ্লাই করলাম। দেন আমি একটা টেক্সট লিখবো। আপনারা আপনাদের মতো করে এনি টেক্সট আপনারা লিখতে পারেন। দেন আমি অ্যালাইনমেন্ট থেকে এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব। এরপরে আমি টেক্সচারটাকে ড্র্যাগ করে টেক্সট লেয়ারের নিচে অ্যাপ্লাই করে দিব। দেন ট্রান্সফর্ম থেকে এটাকে স্কেল করে ছোট করে দিব। এরপরে আমি ট্র্যাকম্যাট থেকে এটাকে আলফাম্যাট করে দিব। তাহলে দেখুন আমার টেক্সটের মধ্যে টেক্সচারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে টেক্সচার লেয়ারটাকে আমি এক্সপান্ড করে এটাকে আরেকটু স্কেল করে আমি অ্যাডজাস্ট করে দিব। দেন আমি টেক্সচার লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করে লেয়ার স্টাইলে যাব। লেয়ার স্টাইল থেকে বেবেল অ্যান্ড এমবোস ইফেক্টটা অ্যাপ্লাই করে দিব। তাহলে দেখুন আমার টেক্সটের মধ্যে একটা বেবেল অ্যান্ড এমবোস ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেলে যে সার্চ করব লেভেল। এটাকে আমি ড্র্যাগ করে আমার টেক্সচার লেয়ারের উপরে অ্যাপ্লাই করে দিব। এরপরে আমি ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোল থেকে আমি এই টেক্সচার লেয়ারটাকে আরেকটু হোয়াইট করে দিব, অর্থাৎ কালারটাকে আমি আরেকটু অ্যাডজাস্ট করে দিব। এখন আমি রাইট বাটন ক্লিক করে একটা সলিড লেয়ার নিব। দেন আমি ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেলে যে আমি সার্চ করব সেইবার। এই সেইবার প্লাগইনসটা হচ্ছে ভিডিও কোপাইলটের ফ্রি প্লাগইনস। আপনারা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, এটাকে ডাউনলোড করে নেবেন। দেন আমি সেইবার প্লাগইনসটাকে ড্র্যাগ করে আমার সলিড লেয়ারের উপর অ্যাপ্লাই করে দিব। দেখুন সেইবার প্লাগইনসটা অ্যাপ্লাই হয়ে গেছে। দেন আমি ইফেক্ট কন্ট্রোলে যাব। আমি প্রথমে প্রিসেট থেকে আর্ক রিয়েক্টর সিলেক্ট করব। দেন কাস্টমাইজ করে যাব। কাস্টমাইজ কোড থেকে আমি টেক্সট লেয়ারটা সিলেক্ট করব। এরপরে হচ্ছে আমি টেক্সট লেয়ারের ক্ষেত্রে আমার এনার্জি যে টেক্সট লেয়ারটা আছে এটাকে আমি সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে গ্লো ইন্টেন্সিটি, এটাকে আমি 20 করে দিব। দেন আমি গ্লো বায়াস থেকে আমি 1 করে দিব। এরপরে আমি এই সেইবার প্লাগইনসের ব্লেন্ডিং মোড থেকে আমি এটাকে অ্যাড করে দিব। তাহলে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখা যাবে। এরপরে আমি আবার গ্লো বায়াস থেকে আমি আরেকটু কমাই দিব, 0.60 করে দিব। দেন হচ্ছে আমি গ্লো কালারটাকে আমি চেঞ্জ করে দিব। আমি আমার মতো করে একটা কালার চুজ করতেছি, আপনারা আপনাদের মতো করে এনি কালার চুজ করতে পারেন। এখন আমি ফ্লিকারে যাব। ফ্লিকার থেকে আমি ফ্লিকার ইন্টেন্সিটি থেকে 20 করে দিব। তাহলে এই প্রথম ইফেক্টটা আমার ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি স্টার্ট অফসেট থেকে একটা কি ফ্রেম দিব। দেন কিবোর্ড থেকে ইউ বাটনে প্রেস করে আমি কি ফ্রেমটা রিভিল করব। আমি একটা নির্দিষ্ট ডিউরেশন রেখে, অর্থাৎ 3 সেকেন্ড ডিউরেশনের মধ্যে স্টার্ট অফসেট থেকে 100 করে দিব। তাহলে আমার এই যে সেইবার ইফেক্টটা শুরু থেকে শেষ হবে। এখন আমি কি ফ্রেমগুলোকে ড্র্যাগ করে রাইট বাটন সিলেক্ট করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্স থেকে ইজি ইজ করে দিব। এরপরে আমি এই সেইবার লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করে নিব। দেন এইটার মধ্যে আমি প্রিসেট থেকে এনার্জি প্রিসেটটা সিলেক্ট করে দিব। দেন ইন্টেন্সিটি থেকে আমি 20 করে দিব। এরপরে আমি কিবোর্ড থেকে ইউ বাটন প্রেস করে আমি দুইটা কি ফ্রেম রিভিল করে কি ফ্রেমগুলোকে আমি শাফেল করে দিব, যাতে দুইটা ইফেক্ট একসাথে না হয়, শাফেল হয়ে আসে। দেন আমি কি ফ্রেম দুইটাকে আমি শাফেল করে দিব। এরপরে উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা আমি ফ্লিকার থেকে আমি প্যারামিটারটাকে একটু চেঞ্জ করে দিব, যাতে আমার দুইটা লেয়ার একসাথে ফ্লিকার না হয়। এবং উপরের লেয়ারটাকে সিলেক্ট করে আমি ডিফারেন্ট আরেকটা কালার সিলেক্ট করে দিব, যাতে দুইটা কালার একরকম হয়ে গেলে দেখতে অসুবিধা হবে। সেই জন্য আমি আমার মতো করে অন্য আরেকটা কালার সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে কালারটাকে চেঞ্জ করে নেবেন।
এখন আমি দুইটা সেভার, এনার্জি এবং টেক্সচার সবগুলা লেয়ারকে কিবোর্ড থেকে শিফট ধরে সিলেক্ট করব, দেন রাইট বাটন ক্লিক করে একটা প্রিকম্পোজ করে ফেলবো, অর্থাৎ গ্রুপ করে নিব। গ্রুপ করে আমি এটার ব্লেন্ডিং মোড চেঞ্জ করে অ্যাড করে দিব, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এই লেয়ারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমি ইফেক্ট প্যানেলে যাব, ইফেক্ট প্যানেলে গিয়ে সার্চ করব স্কেল ওয়াইপ। সিসি স্কেল ওয়াইপটাকে আমি ড্র্যাগ করে আমার প্রিকম্পোজের উপরে অ্যাপ্লাই করে দিব, দেন আমি স্টিচ থেকে 90 করে দিব এবং ডাইরেকশন থেকে -90 করে দিব। তাহলে দেখুন আমার টেক্সটের উপরে একটা স্কেল ওয়াইপ ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এইটার কি ফ্রেমটাকে ধরে আমি একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করব, সেই জন্য সেন্টার থেকে আমি প্রথমে একটা কি ফ্রেম দিব, দেন একটা নির্দিষ্ট ডিউরেশন রেখে আমি এই পয়েন্টটাকে আবার চেঞ্জ করে দিব। দেন আমি কি ফ্রেমগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্স থেকে আমি ইজি করে দিব, তাহলে আমার অ্যানিমেশনটা স্মুথ হবে। প্রথম কি ফ্রেমে এসে আমি এই পয়েন্টটাকে আরেকটু চেঞ্জ করে দিব যাতে আমার টোটাল ইফেক্টটা দেখা না যায়। যদি এখন আপনি প্রিভিউ দেখেন তাহলে বুঝতে পারবেন কি রকম স্টিচ ইফেক্টটা অ্যাপ্লাই হয়েছে। খুব সুন্দর একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি প্রিকম্পোজটাকে সিলেক্ট করে আবার ইফেক্ট প্যানেলে যাব, ইফেক্ট প্যানেলে যেয়ে সার্চ করব টার্বুলেন্ট ডিসপ্লেস। এই টার্বুলেন্ট ডিসপ্লেস ইফেক্টটাকে ড্র্যাগ করে আমি আমার প্রিকম্পোজের উপরে অ্যাপ্লাই করে দিব। দেন আমি ইফেক্ট কন্ট্রোলে যাব, কন্ট্রোলে যে এটার প্যারামিটারগুলোকে আমি একটু চেঞ্জ করব, সাইজ থেকে করে দিব আমি 10, কমপ্লেক্সিটি থেকে করে দিব আমি 10। তাহলে দেখুন আমার টেক্সটের মধ্যে একটা রাফ এজ ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে, অর্থাৎ হিট অ্যাপ্লাই করলে যেরকম একটা ইফেক্ট অ্যাপ্লাই হয় সেরকম একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি অ্যানিমেশন অ্যাপ্লাই করব, সেই জন্য আমি কমপ্লেক্সিটি থেকে প্রথমে একটা কি ফ্রেম দিব, সাইজ থেকে একটা কি ফ্রেম দিব এবং একটা নির্দিষ্ট ডিউরেশন রেখে আমি ভ্যালুটাকে চেঞ্জ করব, সাইজ থেকে করে দিব 2, কমপ্লেক্সিটি করে দিব 1। এরপরে আমি আরেকটা কি ফ্রেম দিব, অ্যামাউন্টের মধ্যে আরেকটা কি ফ্রেম দিব প্রথমে এবং লাস্টে আরেকটা কি ফ্রেম দিয়ে আমি অ্যামাউন্ট ভ্যালুটাকে 0 করে দিব। দেন আমি কি ফ্রেমগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্স থেকে ইজি করে দিব। এরপরে আমি এই কি ফ্রেমগুলোকে প্লেসমেন্টটা ঠিক করে দিব, অর্থাৎ কোথায় বসালে এই ইফেক্টটা অ্যাডজাস্ট হবে। অর্থাৎ আমার এই লেয়ারের মধ্যে যে সিসি ওয়াইপ অ্যানিমেশনটা অ্যাপ্লাই হয়েছে এটা লাস্ট পজিশনে আমি এই কি ফ্রেমগুলোকে অ্যাডজাস্ট করে দিব, তাহলে এমন একটা ইফেক্ট দেখা যাবে যাতে আমার এই টেক্সটের মধ্যে একটা হিট অ্যাপ্লাই হয়েছে। এরপর আমি টাইমলাইনটাকে একটু ছোট করে দিব যাতে আমার রেন্ডারের সময়টা কম লাগে। এখন যদি আপনি একটু প্রিভিউ দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিরকম হিট ইফেক্টটা অ্যাপ্লাই হয়েছে। এরপরে আমি প্রিকম্পোজটাকে সিলেক্ট করে স্কেল রিভিল করব, স্কেল রিভিল করে আমি একটা কি ফ্রেম দিব এবং প্রথম কি ফ্রেমে স্কেলের ভ্যালুটাকে চেঞ্জ করে 120 করে দিব যাতে একটা স্কেল অ্যানিমেশনও অ্যাপ্লাই হয়। দুইটা কি ফ্রেম আমি সিলেক্ট করব, দেন রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্স থেকে ইজি করে দিব যাতে আমার স্কেল অ্যানিমেশনটা স্মুথ হয়। সো ফ্রেন্ডস, ঠিক এইরকম করে চাইলে আপনারা আপনাদের টেক্সট বা লোগোকে অ্যানিমেশন করতে পারেন সেইবার প্লাগইনসটা দিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর যদি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, টাটা।